রাজনীতির জায়গায় ক্লাবের জায়গায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি মনোনীত হয়ে সাফ জানিয়ে দিলেন আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবির। আজ দুপুরে ক্লাবের ট্রাস্টি বোর্ড ও শীর্ষ কর্তারা বৈঠক করেন ক্লাবের নতুন সভাপতি হুমায়ুন কবিরের সঙ্গে। সেখানে তাকে সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে বরণ করে নেওয়া হয়। উপস্থিত ছিলেন বিদায়ী সভাপতি আমির উদ্দিন ববি, মোহাম্মদ কামরুদ্দিন, ইশতিয়াক আহমেদ, হাজি মুস্তাক সিদ্দিকী, আহমেদ হাসান ইমরান, মঞ্জর ইকবাল সহ আরও অনেকে। কয়েকদিন আগে রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক বলেছিলেন খেলাধুলার সঙ্গে রাজনীতি যুক্ত থাকবে না। তাকে পাল্টা প্রশ্ন করে হুমায়ুন বলেন, এআইএফএফ এর সভাপতি কল্যাণ চৌবে, তিনি তো বিজেপি নেতা। অমিত শাহের ছেলে ভারতীয় ক্রিকেট বোর্ডে কি করেছিলেন? যে ক্লাবের মধ্যে কোনো রাজনীতি থাকবে না। আমি রাজনৈতিক ব্যক্তি, বিধানসভার সদস্য, আমি বিধানসভায় গিয়ে আমার রোল প্লে করব। এই ক্লাবের বাইরে গিয়ে আমি যে কোনো জায়গায় রাজনৈতিক প্রেস করব বা আপনাদের মিডিয়া পার্সনের কোশ্চেনের জবাব দেব। একটু আগে উনি বলছিলেন, আমি সঙ্গে সঙ্গে বলেছি যে ক্লাবের মধ্যে কোনো রাজনৈতিক কোশ্চেন করবেন না, আর আমি সেই কোশ্চেনের কোনো উত্তর দেব না। কারণ আমার একজন ব্যক্তি, আমাকে সবসময় যার যেটা অধিকার বা যার যেখানে ডেকোরাম সেটাকে মেনটেন করতে হবে। কাজে আমি ক্লাবের কোনো সমস্যা নিয়ে, আমি আগেই বললাম আপনাদের সামনে যে ক্লাবের সাপোর্টারদের আমাকে নিয়েও কোনো বক্তব্য থাকতে পারে, বা এক্স যিনি হয়েছেন তেনাকে নিয়েও কোনো কিছু থাকতে পারেন। লিফলেট মেরে দিলাম বা এখানে এসে হল্লা করে দিলাম, এটা না করলেই ভালো হয়। আরও যদি স্পেসিফিক কোনো অভিযোগ থাকে তাহলে আমাদের লিখিতভাবে সেটা জানাবে। নিশ্চয়ই আমরা সেই সব বিষয় নিয়ে এজেন্ডা ভিত্তিক আলোচনা করব, তার সমাধান করার চেষ্টা করব। তাদের ডিমান্ডটা যদি ন্যায়সঙ্গত হয় সেটাকে গুরুত্ব দেব। কিন্তু উনি প্রতিহিংসাপরায়ণ হয়ে কোনো ব্যক্তির কাছে উদ্ভূত হয়ে বা কোনো কিছু প্রভাবিত হয়ে ক্লাবকে চ্যালেঞ্জ করবে, সেটা অন্ততপক্ষে হুমায়ুন কবির সারা লাইফে এই সমস্ত যে কোনো উল্টোপাল্টা ব্যক্তি তাকে চ্যালেঞ্জ করলে তার কাছে পিছু হটে না। এই মুহূর্তে মোহামেডান স্পোর্টিং ক্লাবে 13,94,00,000 টাকার দেনা রয়েছে। সেই দেনা শোধ করে ক্লাবকে নতুন দিশা দেখাতে চাইছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের নতুন সভাপতি হুমায়ুন কবির। সময় একটু দিতেই হবে, কারণ যখন একটা সংকটময় আর্থিক সংকটের মধ্যে আছি, সেটাকে তো রাতারাতি আলাদিনের প্রদীপ কিছু নেই যে আমি বললাম আর হয়ে গেল। আমাদের চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। যা পরিস্থিতি আসবে তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করে আগামী দিনে ক্লাবের সর্বময় যে ঐতিহ্য সেটাকে ধরে রাখার আমরা সব দিক থেকে চেষ্টা করব। ক্লাবের পদত্যাগী প্রেসিডেন্ট আমির উদ্দিন ববি জানিয়েছেন, সমর্থকদের আবেগ আর ক্লাবের প্রতি ভালোবাসাতেই সভাপতি পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে আইএসএল এ ব্যর্থতার সঙ্গে সঙ্গে তার সময়কালে ক্লাবের সাফল্যের খতিয়ানও তুলে ধরেন আমির উদ্দিন ববি। কোনো প্রেসারে যায়নি, এর আগেও প্রেসার ছিল। ক্যালকাটা লিগ আমরা পয়সা ছিল না, সেটা ইনভেস্টার এসেছিল। আই লিগ চ্যাম্পিয়ন হয়েছি, ওই সময় প্রেসার ছিল। ফার্স্ট আইএসএল খেলার জন্য পার্টিসিপেট করেছিলাম আমরা, ওই সময় আমাদের ইনভেস্টার ব্যাকফুটে চলে গেছিলো, পয়সা ছিল না। সেই সময় প্রেসারে ছিল সাপোর্টারে, এখনও প্রেসার আছে। সেই প্রেসার নিয়ে আমরা ভয় দিয়ে কোনোদিন পালাইনি। আমরা আছি, আমরা থাকবো। আমি 2028 পর্যন্ত ইলেক্টেড মেম্বার আমরা রয়েছি। এবার আমরা, এটা আমার মনে কথা, কালকেই দিয়ে হুমায়ুন ভাই ভালোভাবে চালাবেন, আমরা ছেড়ে দেবো। আমি লাইফ মেম্বার থাকবো। আমার যুক্ত রয়েছে একটা পিরিয়ড লাইফের, 25 বছর আমরা এখানে থেকেছি, সার্ভিস দিয়েছি, কম আর বেশি যারা যারা এখানে রয়েছেন। সেই বয়স আজকে যে 70 বছর বয়স হয়ে গেছে ট্রাস্টি, কালকে আমাদের কমিটি মেম্বার ছিল। তো কেউ প্রেশারের মধ্যে যেতে চাইছে না। আমরা চাইছি যে ক্লাব সুস্থভাবে চলুক, ভালোভাবে চলুক, মানুষ আসুক। এটা আমার নিজের জায়গা নয় ক্লাব, এটা পাবলিকের ক্লাব। আজকে আমরা কেয়ারটেকার, আমি অ্যাজ আ কেয়ারটেকার ছিলাম। মনে হয়েছে আমাকে অন্য লোককে চান্স দেওয়া দরকার, যে উনি আসতে পারবেন, ভালো হবে, আমার পক্ষে আরও ভালো হবে। সেটা আমি দায়িত্ব নিয়ে আজকে নিজেই আমরা রিজাইন করেছি, ওয়েলকাম করেছি, কি ওনাকে চিঠি দিয়ে কি আপনি আসুন, ওয়েলকাম। যে আসবে ক্লাবে, যে ভালো করতে যায়, এটা তো উনি এসছেন অ্যাজ আ প্রেসিডেন্ট। এবার কেউ ইনভেস্টার আসতে পারে, আমার সঙ্গে একমত না হতে পারে,
কিন্তু ক্লাব তো ক্লাব জায়গা থাকবে, শেয়ার এখন ট্রাস্টের মধ্যে রয়েছে, কারণ নামের মধ্যে নেই। শেয়ার ক্লাব 100% শেয়ার রয়েছে ট্রাস্টের মধ্যে। বাংকার হিলের সঙ্গে আমাদের 61% চুক্তি হয়েছিল। উনি মাঝে একটা চিঠি দিয়েছিলেন, লাস্ট বছর মেল করেছিলেন কে আমি ক্লাবে ভালো পক্ষে চাই, কোনো ইনভেস্টর আসতে চায়, 51% শেয়ার ছেড়ে দেবো, 10% শেয়ার আমি থাকবো। উনি থাকছেন। আমি আজকে কষ্ট করে প্রেস মিডিয়া মেম্বারের সঙ্গে বলে দিলাম 10% বাংকার হিলের শেয়ার আছে ওনার, অ্যাজ ফর মেল আমার অন রেকর্ডের মধ্যে আছে, সেটা আমরা বলতে চাই। এই ক্লাব ইতিহাসের এর আগে অনেক রকম ব্যাপার এসছে, কিন্তু আমরা এই আজ 7-8 বছরের মধ্যে যা করতে পেরেছি, আমরা মনে করি যে এই ক্লাবটা সুন্দরভাবে আমরা চালানো একটা চেষ্টা করেছি। আমাদের 12A ছিল না, 80G ছিল না, CSR ছিল না, লোগো রেজিস্ট্রেশন ছিল না, ক্লাব স্ট্রাকচার আপনি দেখেন যে আর্মি থেকে পারমিশন যেইভাবে আমরা তৈরি করেছি, এই সমস্ত বিষয় নিয়ে ইনফ্রাস্ট্রাকচার দিয়ে প্লাস আমাদের লিগ চ্যাম্পিয়নও পর্যন্ত আমরা হয়েছি। তো এইটা আমরা আশাবাদী। যারা সাপোর্টার আছে তাদের তো আমাদেরকে সরাতে চাইছিল অ্যাজ আ প্রেসিডেন্ট। আমি বারে বারে বলেছিলাম যে আমাদের কাছে কোনো ভালো লোক আসে, উনি ইচ্ছা প্রকাশ করবেন, আমরা সব সময় আমরা প্রেস করে আমরা ওনাকে দায়িত্ব দিয়ে আমরা নিজে হাত দিয়ে ওনাকে বসাবো। শোনা যাচ্ছিল ক্লাবের পুরো পরিচালন কমিটি ভেঙে দেওয়া হবে, যদিও ক্লাবের নতুন সভাপতি হুমায়ুন কবির জানিয়েছেন শুধু সভাপতি পদেই পরিবর্তন হয়েছে, ক্লাবের বাকি কমিটি এখনো একই রয়েছে। কয়েকদিনের মধ্যেই তিনি বৈঠক করবেন, সেই বৈঠক থেকেই হয়তো নতুন কমিটির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এদিন ক্লাবের তরফ থেকে হুমায়ুন কবিরের হাতে তুলে দেওয়া হয় মোহামেডান স্পোর্টিংয়ের 1 নম্বর জার্সি। খালিদুর রহিমের সঙ্গে শেখ ইরশাদের রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।